নমস্কার বন্ধুরা, আজ আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না, অবশ্যই রেসিপিটি করে দেখবেন, তারা অবশ্যই খাবেন। তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে যেটা একটু বড় ছিল সেটাকে আমি 2 কুচি করে কেটেছি, আর যেটা একটু ছোট ছিল সেটা আমি গোটা রেখে দিয়েছি, মাছটা একটু কেটে দিয়েছি। তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল পুরো গরম হয়ে গেলে এবার আমি ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আমি। ঢ্যাঁড়সগুলো ভাজার সময় গ্যাসের মিডিয়াম হাই রাখবেন, কখনোই লো করবেন না। তো এখানে আমি এখন লবণ ব্যবহার করব না। ঢ্যাঁড়সগুলো খুব একটা ভাজার দরকার নেই, তাহলে কালারটা কালো হয়ে যেতে পারে। তো দেখুন আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে দেখুন। তো এরপর আমি মশলাটা বানিয়ে নেব। তো এখানে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ সাদা সর্ষে, দিচ্ছি 1/2 চা চামচ তিল, আর দিচ্ছি 1/2 চা চামচ পোস্ত, আর দিচ্ছি অর্ধেক টমেটো, অর্ধেক পেঁয়াজ। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে। তো এরপর আমি ওই ভাজা কড়াইয়ে আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। এটা ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি ওটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটা অ্যাড করিনি মশলা, কারণ আমার পরিমাণটা একটু কম হয়েছে, সেই জন্য আমি পুরো মশলাটা অ্যাড করিনি, একটু মশলা আমি রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর আমি একটু সামান্য জল অ্যাড করবো। তো জল অ্যাড করার পর মশলাটি ভালোভাবে কষাতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখুন বন্ধুরা, মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। তো আমার মশলাটি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর এটি ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব। তো এখানে দেখুন আমার মশলাটি ঢ্যাঁড়সগুলোর সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। জলের পরিমাণটা খুব বেশি দেব না এখানে। তো এরপর আমি 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। তো তারপর দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর লবণটা চেক করে নেবেন। তো আমার এখানে রেসিপিটা হয়ে গেছে। তো যারা ঢ্যাঁড়স খায় না, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, অতি অবশ্যই ভালো লাগবে। তো চলুন এবার সার্ভ করে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করবেন। কমেন্ট করলে কী হবে না, আমার রেসিপিটি ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার রেসিপিটি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
ততক্ষণে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।